প্রভু যীশু খ্রিস্ট কেন এই জগতে এসেছিলেন এটা সাধারণ ঘটনা নয়। প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছেন এটা একটা অসাধারণ বিষয়। কারণ সেই প্রথম বড়দিনে যারা যারা এই খবর পেয়েছিল যে যীশু খ্রিস্ট জন্মেছেন, খ্রিস্ট জন্মেছেন বা যীশু জন্মেছেন বা উদ্ধারকর্তা জন্মেছেন, তাদের কাছে এটা ছিল একটা বড় নিউজ। সেই জন্য যখন দূতরা মাঠে যখন রাখালরা তাদের মেষকে চড়াচ্ছিল, খাওয়াচ্ছিল বা মেষদেরকে পাহারা দিচ্ছিল, যখন দূত সেখানে গিয়ে তাদেরকে গ্রিটিংস জানায়, ভয় করো না, আমি তোমাদের জন্য এক সুসংবাদ এনেছি, তখন রাখাল আশ্চর্য হয়ে যায়। কিন্তু এটা ছিল সুসংবাদ তাদের কাছে, আর তারা সারপ্রাইজ হয় যে কেন এই সুসংবাদ, কেন দূতরা এরকম আমাদের কাছে এসেছে, কারণ কখনো এই ঘটনা ঘটেনি ইসরায়েলের পাতায়। কিন্তু কেন দূতগণ রাখালদের কাছে এসেছে, সাধারণ মাঠের লোকদের কাছে? দূতরা সাধারণত মন্দিরে থাকবার কথা বা মন্দিরে দর্শন দেওয়ার কথা, দূতদেরকে দর্শন দেওয়ার কথা, যারা ভবিষ্যৎ বক্তা তাদেরকে বা যারা নবী তাদেরকে দর্শন দেওয়ার কথা। কিন্তু কেন রাখালদের কাছে দূত দর্শন দিয়েছিল? কারণ এটা ছিল গ্ল্যাড টাইডিংস বা গুড নিউজ বা সুসমাচার। বাইবেল এই কথা বলে। আমি কতগুলো পদ করবো আর আমি অনুরোধ করবো বাংলা সেগুলো পড়ার জন্য। আজকে ক্রিসমাসের মূল অর্থ আমাদেরকে খুঁজে বের করতে হবে। বাইবেল বলে তুমি সত্য জানবে আর সত্য তোমাকে স্বাধীন করবে। আমরা যতক্ষণ মিথ্যের মধ্যে পড়ে থাকবো, মিথ্যের খোলস আমাদের উপরে তত বেশি মজবুত হতে থাকবে। যখন মিথ্যের খোলস আমরা ভাঙবো, তখন আমরা আসল সত্যের পরিচয় পাবো। আজকে সেই বড়দিন প্রকৃত বড়দিন হয়ে উঠুক আমাদের কাছে, ক্রিসমাস প্রকৃত ক্রিসমাস হয়ে উঠুক। আমরা প্রকৃত ক্রিসমাস সেলিব্রেট করতে চাই, আমরা মিথ্যে ক্রিসমাস সেলিব্রেট করতে চাই না। আমি বলছি কিছুক্ষণ পরে জগৎ ক্রিসমাস সেলিব্রেট করবে, কিন্তু তার মধ্যে কতটা সত্য লুকিয়ে আছে বা কতটা সত্যের মধ্যে লোক ক্রিসমাস সেলিব্রেট করছে। আজকে আমরা বসে আছি, জগৎ আমাদেরকে না ঠকা, শয়তান আমাদেরকে না ঠকিয়ে দিক, কিংবা এই জগতের যে অভিলাষ আমাদের মধ্য দিয়ে কার্য না করে যায়, কিন্তু আমরা যেন সত্যকে জানতে পারি, তবে সত্য আমাদেরকে স্বাধীন করবে। ক্রিসমাস এমন একটা দিন ছিল যেদিন পিতা ঈশ্বর তার একজাত পুত্রকে এই জগতে তিনি পাঠিয়েছেন, আর সেটা ছিল বেস্ট উপহার আমাদের কাছে, বেস্ট উপহার। একটা বই পাবলিশ, একটা বই প্রিন্ট হয়েছিল বাচ্চাদের জন্য, সেটার নাম ছিল সর্বশ্রেষ্ঠ উপহার। অনেক বাচ্চা সর্বশ্রেষ্ঠ উপহার গিফট পেয়েছিল। বিদেশ থেকে একটা পার্স আসতে বলে সামারিটান পার্স, সামারিটান ব্যাগ বক্স, আর সেখানে বিদেশি ছেলেমেয়েরা তারা ইন্ডিয়ার বাচ্চাদের জন্য বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বাচ্চাদের জন্য তারা একটা গিফট বক্স তৈরি করে, আর সেই বক্সের মধ্যে তারা বিভিন্ন রকম খেলনা, কেউ জুতো, কেউ তাদের খুব প্রিয় জিনিস বাচ্চারা তারা দিয়ে দেয় সেই বক্সের মতো। আর সেই বক্সের মধ্যে কি আছে বাইরের লোকরা দেখতে পাবে না, কারণ সেখান থেকে প্যাকিং হয়ে এই দেশে আসবে, আর এই দেশেও কাউকে খুলতে দেওয়া হয় না, ডাইরেক্ট বাচ্চাদের কাছে পাঠানো হয়, কারণ সেখানে সারপ্রাইজ গিফট আছে। কিন্তু প্রত্যেকটা বক্সের সঙ্গে একটা বই পাঠানো হতো, সেখানে লেগেছে দ্য বেস্ট গিফট এভার, সর্বশ্রেষ্ঠ উপহার। একটা প্রশ্ন, বড়দিন মানে হলো খ্রিস্টের জন্মদিন, যিশুর জন্মদিন। জন্মদিনে যদি কারো জন্মদিন হয় তাহলে কে কেক কাটে? আমরা কাকে নিয়ে সেলিব্রেট করি? যদি এখানে ম্যাথিউসের জন্মদিন হয় কিংবা রিজুর জন্মদিন হয়, তাহলে আমরা কাকে নিয়ে সেলিব্রেট করবো? ম্যাথিউসকে নিয়ে কিংবা রিজুকে নিয়ে আমরা সেলিব্রেট করবো। কিন্তু কেউ কি বলতে পারবে কেন যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা কেক কাটি এবং আমরা সেলিব্রেট করি? আর ইনফ্যাক্ট আমরা গিফট দেওয়া এবং নেওয়া করি। আমাদের যিশুকে গিফট দিই না, গিফট আমরা দিই এবং আমরা নিই। কেন বড়দিনে আমরা যিশুকে বলে যে যিশুর জন্মদিন বলে আমরা কেক কাটি আর আমরা খাই, অথবা আমরা গিফট পাঠাই আর আমরা গিফট নিই? বড়দিনে আমরা ঘর সাজাই কেন? যেমন আমি বললাম, প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন, আর এটাই হলো সর্বশ্রেষ্ঠ উপহার। পিতা জননীকৃত সুসমাচারের দিনের শুরুতে লেখা হয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে নিজের এক জাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বাইবেল পদ খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে এ টু জেড খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার। এখানে বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে নিজের এক জাত পুত্রকে তিনি দান করলেন। He has gifted
তিনি উপহার হিসেবে দিলেন তার একজাত পুত্রকে, আর সেই উপহার সর্বশ্রেষ্ঠ উপহার। আজকে যখন আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে, ঈশ্বর আমাদেরকে সুস্থতা দেন। যখন আমরা যিশুর কাছে আসি, যিশু আমাদেরকে আশীর্বাদ করেন, ফাইন্যান্সিয়াল ব্লেসিং, অনেক সময় ম্যাটেরিয়াল ব্লেসিং, ঘর বাড়ি গাড়ি, অনেক সম্পদ, কাপড় জামা, অনেক কিছু দিয়ে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে। কিন্তু কোন আশীর্বাদ সব থেকে বড় উপহার যিশুর সঙ্গে তুলনা করলে কিছুই নয়। একজন মানুষের সবকিছু থাকতে পারে, কিন্তু তার কাছে যদি যিশু না থাকে সে ভিখারির থেকেও আরো বেশি ভিখারি। কিন্তু একজন মানুষের কাছে যদি কিছু না থাকে অথচ যদি যিশু থাকে তাহলে সে ধনী থেকেও আরো ধনী। হালেলুয়া, বাইবেলের কথা বলে। আর এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপহার, বেস্ট গিফট এভার। কারণ যে যিশুকে পেয়েছে সে জীবন পেয়েছে, যে যিশুকে পায়নি আর সবকিছু পেয়েছে, সে জীবন পায়নি, এখন সে মৃত্যুর মধ্যে পড়ে রয়েছে, জীবন তার কাছে পৌঁছায়নি। আজকে বাইবেল আমাদেরকে বলছে ঈশ্বরের পুত্রকে যে পেয়েছে সে জীবন পেয়েছে, যে ঈশ্বরের পুত্র যিশুকে পায়নি সে জীবন পায়নি। এটাই হলো ক্রিসমাস। একটা ড্রামা, একটা স্কিট আমাদের বাচ্চা করেছিল। আমি তখন 55 গ্রামে এই ক্রিসমাসের ডিসেম্বরের শুরুতে একটা প্রোগ্রাম হয়েছিল, যেখানে 500-র মতো লোক গ্যাদারিং করেছিল। একটা ক্রিসমাস প্রোগ্রাম আমরা করেছিলাম, আর সেখানে সব হিন্দু লোকরা সেখানে গ্যাদারিং করেছিল। আর সেই ক্রিসমাস প্রোগ্রামে আমাদের ছোট ছোট বাচ্চারা একটা স্কিট করেছিল, একটা ড্রামা। আর সেই ড্রামার মধ্যে যে ঈশ্বর আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন এর উপরে। আর সেই ছোট বাচ্চা যিশুকে বলছে, যিশু যিশু কেন এই লোকদের এত এত উপহার, এত গিফট তারা পাঠাচ্ছে, কিন্তু এই পরিবারে কেন কোনো উপহার নেই, কেন তারা কোনো কেক পায়নি, তুমি ওদেরকে একটা গিফট দাও। তখন যিশু বলছেন ওদের কাছে গিফট নেই, কিন্তু আমি ওদের কাছে যাব আর আমি তাদের কাছে সর্বশ্রেষ্ঠ গিফট বা উপহার হবো। আর সেই পরিবার সকলে কেক নিয়ে সেলিব্রেট করছে, কেক কাটছে, একে অপরকে তারা গিফট পাঠাচ্ছে, গ্রিটিংস করছে, মেরি ক্রিসমাস বলছে। কিন্তু সেই পরিবার তারা একত্রে বসে প্রার্থনা করছে, আর তাদের কাছে কেক নেই বলে তারা আলু সেদ্ধ করে তারা কেকের মতো করে কাটছে আর উপহার দিচ্ছে, এবং বাড়ির লোকরা তারা একসঙ্গে মিলে সেই আলু সেদ্ধ তারা খাচ্ছে কেকের পরিবর্তে। প্রিয়জনেরা, ক্রিসমাস মানে হলো গিফট নেওয়া নয়, ক্রিসমাস মানে হলো গিফট দেওয়া। আর প্রথম ক্রিসমাস যিনি সেলিব্রেট করেছেন তিনি হলেন ঈশ্বর। প্রথম ক্রিসমাস যিনি সেলিব্রেট করেছেন তিনি ঈশ্বর, নিয়ে নয়, তিনি দিয়ে সেলিব্রেট করেছেন। কারণ পিতা ঈশ্বর এই জগৎকে, অর্থাৎ জগৎকে মানে জগতের ঘর বাড়ি নয়, গাছপালা নয়, জগতের মানুষকে তিনি এমন প্রেম করলেন, নিজের একজাত পুত্রকে, তার একমাত্র পুত্রকে তিনি উপহার হিসেবে দিয়ে দিলেন, যেন আমরা যারা সেই গিফটকে গ্রহণ করব আমরা বিনষ্ট না হই, কিন্তু অনন্ত জীবন পাই। এটাই হলো ক্রিসমাস। ক্রিসমাস মানে হলো গিফট নেওয়া নয়, গিফট দেওয়া। আজকের এই ক্রিসমাসে আমি কি করতে পারি? ঘর সাজানো সেটা খুব ভালো বিষয়, কেক কাটা ভালো বিষয়। আমি কি করতে পারি এই জগতের জন্য? ক্রিসমাস আমি সব থেকে বড় কাজ যেটা করতে পারি সেটা হলো আমার প্রভু যাকে আমি গিফট হিসেবে পেয়েছি, যে এখনো পাইনি তার কাছে সেই গিফটকে তুলে দেওয়া। হালেলুয়া। আর এটা হলো গ্ল্যাড টাইডিংস, সুসমাচার। প্রথম সুসমাচার কোন মানুষ প্রচার করেনি, প্রথম সুসমাচার প্রচার করেছিলেন স্বর্গের দূত, এঞ্জেল। প্রথম সুসমাচার প্রচার করেছিল, আজ দাউদের নগরে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন। আর রাখালে তারা দৌড়ে গেছে সেই ত্রাণকর্তাকে দেখবার জন্য। কারণ ত্রাণকর্তা তাদের কাছে কোনো সারপ্রাইজের বিষয় নয়, কারণ পুরাতন নিয়মে সেই শুরু থেকে আব্রাহামের সময় থেকে ঈশ্বর যখন কভেনেন্ট করলেন, আব্রাহামের সঙ্গে সন্ধি করলেন, ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তোমার বংশকে আমি আকাশের তারার ন্যায় এবং সমুদ্রের বালুকার ন্যায় করবো। আজ তোমার বংশ থেকে বেরিয়ে আসবে একজন যিনি সমগ্র মানব জাতির ত্রাণকর্তা হবেন। এমনকি মুশিকেও বলে, মুশি তোমার থেকে একজন ভালো আমি ভবিষ্যৎ বক্তাকে আমি তুলবো, আর তিনি সমগ্র মানব জাতির কাছে পরিত্রাণের কারণ হবে। আর প্রভু যিশুর জন্মের 700 বছর আগে যিশায়া ভগবানী পুস্তকে সেখানে প্রভু যিশুর জন্মের কাহিনী বলা হয়েছে। এমনকি মিখাতে আমরা পড়লাম, ও বেথলেহেম, মিখা বলছে বেথলেহেম তুমি সাধারণ নও, কারণ তোমার মধ্য দিয়ে ত্রাণকর্তা বেরিয়ে আসবে, আর তিনি সমগ্র মানব জাতির কাছে মুক্তির কারণ হবে। কারণ তিনি মুক্তি নিয়ে আসবেন, তিনি উদ্ধারকর্তা, তিনি যিশু, তিনি নাসারতীয় প্রভু যিশু খ্রিস্ট, তিনি মুক্তিদাতা, তিনি ত্রাণকর্তা। আর এটা হলো গ্ল্যাড টাইডিংস, এটাই গুড নিউজ, এটাই সুসমাচার।
আজকে সেই সুসমাচার যদি আমরা শুনি, আমাদের হৃদয় কঠিন না হোক। বাইবেলের কথা বলে অন্ত পরিত্রাণের দিন। আজকে আমি সুসমাচার গ্রহণ করেছি, তাই আমি সুসমাচার প্রচার করছি, কারণ আমি জানি না ভ্যালু অফ গসপেল, সুসমাচারের মূল্য। একজন মানুষের জীবন এমনি পরিবর্তন হয় না। যারা মদ পান করছে, নেশার মধ্যে আসক্ত, তাদেরকে যতই ওষুধ খাওয়ানো হবে না কেন, কখনো তাদের জীবন পরিবর্তন হবে না। যতই কাউন্সিলিং করানো না কেন, তাদের জীবন কখনো পরিবর্তন হবে না। তখনই পরিবর্তন হবে যখন ঈশ্বরের ছোঁয়া তাদের মধ্যে আসবে, যখন পবিত্র আত্মা তাদের মধ্যে নেমে আসবে, যখন তারা অনুভব করবে ঈশ্বরের পাওয়ার। বিকজ লাইফ চেঞ্জ মানুষের শক্তির উপরে ডিপেন্ড করে না, লাইফ চেঞ্জ ঈশ্বরের পাওয়ারের উপরে ডিপেন্ড করে। তাই যারা প্রকৃত বিশ্বাসী তারা কখনো অ্যালকোহলের ধারে কাছে যায় না। যারা প্রকৃত বিশ্বাসী তারা জানে প্রকৃত জীবন কি, তারা পবিত্র জীবন যাপন করতে শিখেছে। এটাই হচ্ছে ঈশ্বরের পাওয়ার। কিভাবে সেটা শুরু হয়েছে, কিভাবে তাদের জীবনে এত বড় পরিবর্তন? এই পরিবর্তন হয়েছে কারণ তারা সুসমাচারকে বিশ্বাস করেছে এবং ঈশ্বরকে তারা গ্রহণ করেছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে সারাক্ষণ মেসেজ শোনার পর আমি এমনি চলে যেতে পারি উইদাউট ফেথ, বিশ্বাস। আর যা কিছু শুনলাম সমস্ত কিছু শয়তান কেড়ে নিয়ে চলে যাবে। বাইবেলের কথা বলেন কোনো কিছু ফলপ্রসূ হবে না। একটা বীজ যখন মাটিতে পড়ে, সেই বীজের উপরে যদি জল পড়ে এবং সেই বীজ যদি জার্মিনেট হয়, অর্থাৎ সেই মাটির সঙ্গে যখন সম্পর্কিত হয়, তখনই সেই বীজ অঙ্কুরিত হবে। সেই বীজ যদি যথেষ্ট পরিমাণে আলো পায় এবং যথেষ্ট পরিমাণে বাতাস পায় এবং প্রকৃত পরিমাণে মাটিকে পায়, তবে সেই বীজ কিন্তু অঙ্কুরিত হবে। বীজ এমনি অঙ্কুরিত হবে না। বিশ্বাস ঠিক সেই রকম। যখন আমি প্রভুকে শুনছি ঈশ্বরের বাক্য, কারণ বাক্যই কথা বলে যে বিশ্বাস আছে শ্রবণ দ্বারা, বিশ্বাস আছে শ্রবণ দ্বারা, শোনার মধ্য দিয়ে। আর কি শোনার মধ্য দিয়ে? বাইবেল বলে ঈশ্বরের বাক্য শোনার মধ্য দিয়ে। বিশ্বাস আছে শ্রবণ দ্বারা, আর শ্রবণ ঈশ্বরের বাক্য থেকে। বিশ্বাস আমাদের মধ্যে এমনি তৈরি হবে না, শোনার মধ্য দিয়ে, এবং সেই শোনা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। যখন আমি ঈশ্বরের বাক্য শুনবো আর সেটাকে বিশ্বাস করব, আমার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আজকে ক্রিসমাস যে স্টোরি আমরা শুনেছি বারবার, যে দূত মরিয়মের কাছে নেমে এসেছেন আর দূত বলছে, ও হে মহানুগ্রহীতে, তুমি ঈশ্বরের অনেক অনুগ্রহ পেয়েছো, ভয় করিও না, তুমি গর্ভবতী হবে আর একটা পুত্র সন্তানের জন্ম দেবে আর তার নাম রাখবে যিশু, আর তিনি সমগ্র মানব জাতির পরিত্রাতা হবে। তখন মরিয়ম বলছে, এটা কিভাবে সম্ভব? তখন দূত বলছে, এটা মানুষের থেকে নয়, এটা পবিত্রতা থেকে, আর ঈশ্বরের দ্বারা সবই সম্ভব। লোক লিখিত সুসমাচারের 2 অধ্যায় আমরা যখন পড়বো, সেখানে বলছে, মরিয়ম বলছে যে আমি প্রভুর দাস, প্রভুর বাক্য অনুসারে আমার প্রতি তাই ঘটুক। প্রভুর বাক্য অনুসারে আমার প্রতি তাই ঘটুক। আমরা জোসেফ এবং মরিয়মের জীবন নিয়ে অনেক কিছু আলোচনা করতে পারি। তারা রাইচাস, ধার্মিক লোক ছিল, তারা ধার্মিক লোক ছিল, কারণ ঈশ্বর কখনো অধার্মিক লোককে বেছে নেবেন না তার একমাত্র পুত্রকে পাঠানোর জন্য এই জগতে। প্রভু যীশু খ্রিস্ট কোন অধার্মিক মহিলার গর্ভে জন্মগ্রহণ করেননি। সমগ্র ইসরায়েলে ঈশ্বর খুঁজেছেন আর একজনকে তিনি পেয়েছেন, মরিয়ম, যার গর্ভে তিনি প্রভু যীশুকে পাঠিয়েছেন। তার মানে না যে মরিয়মকে আমাদেরকে পূজা করতে হবে, না, মরিয়মকে আমরা পূজা করি না। মরিয়ম আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন। মরিয়ম 17-18 বছরের তিনি মহিলা ছিলেন, কিন্তু ঈশ্বর সেই গর্ভকে বেছে নিয়েছেন তার একমাত্র পুত্রকে পাঠানোর জন্য। আর থ্রু আউট আমরা যদি ক্রিসমাসের ঘটনা আমরা পড়ি, আমরা দেখবো যে মরিয়মের মধ্যে যে ক্যারেক্টার, আনব্লেমিশ, মরিয়মের মধ্যে যে ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টার সত্যি প্রশংসার মতো। কারণ মরিয়ম এমন একজন মহিলা, এত হ্যারাসমেন্টের পরেও একবারও তার স্বামীর প্রতি, বাবা মার প্রতি, পরিবারের প্রতি একবারও কমপ্লেন জানায়নি। সর্বদাই তিনি বলেছেন, আমি প্রভুর দাসী, প্রভুর বাক্য অনুসারে আমার প্রতি তাই হোক। আর এটা জোসেফ জানবার পরেও যে মরিয়ম গর্ভবতী, বিবাহ হওয়ার আগে, অর্থাৎ বাগদত্তা হয়েছে কিন্তু বিবাহ হওয়ার আগে এবং একসঙ্গে আসবার আগে মরিয়ম গর্ভবতী, এবং তখনকার দিনে নিয়ম অনুসারে যারা ব্যভিচারে ধরা পড়বে বা বিবাহের আগে গর্ভবতী হয়েছে যদি জানতে পারে সমাজ, তবে সেই সমাজ তাদেরকে বাইরে টেনে নিয়ে যাবে এবং সেই মহিলাকে হোক অথবা পুরুষকে যে ব্যভিচারে ধরা পড়েছে তাকে হোক পাথর ছুঁড়ে মেরে ফেলবার আইন এবং নিয়ম ছিল মুসলিম নিয়ম অনুসারে। জোসেফ জানবার পরেও জোসেফ মনে মনে স্থির করলো যে সিক্রেটলি গোপনে মরিয়মকে ত্যাগ করবে, যেন মরিয়মকে কেউ আঘাত না করে। তখন দূত এসে বলছে, জোসেফ, এটা ঈশ্বর থেকে, ভয় করো না, ঈশ্বর তোমাকে যা বলছেন তুমি তাই করো। আর জোসেফ মরিয়মকে গ্রহণ করলো।
কত সুন্দর একটা ক্যারেক্টার, কত সুন্দর একটা ক্যারেক্টার যে সাধু জোসেফ অথবা মরিয়ম একটা সুন্দর ক্যারেক্টারের বিষয় এখানে তুলে ধরে। কিন্তু বাইবেলে যখন আমরা ক্রিসমাস স্টোরি পড়ি, আমরা যিশুর বিষয় দেখতে চাই, প্রভু যিশুর 3টে নাম এখানে লেখা হয়েছে। আমি জানি না আমরা নোটিস করেছি কিনা। মধুলিখিত সুসমাচার আমরা যাই, মতি তার 1 অধ্যায়, মতি 1 অধ্যায় 17 পদ। কেউ পড়বে বাংলায়? এইরূপে আব্রাহাম অবধি দাউদ পর্যন্ত সর্বসুদ্ধ 14 পুরুষ, দাউদ অবধি বাবিলে নির্বাসন পর্যন্ত 14 পুরুষ, এবং বাবিলে নির্বাসন অবধি খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। 16 পরে আছে। জাকবের পুত্র যোসেফ, তিনি মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাহাকে খ্রিস্ট অভিষিক্ত বলে। আমেন। মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাকে কি বলে? খ্রিস্ট, অর্থাৎ অভিষিক্ত বলে। খ্রিস্ট অভিষিক্ত মানে হলো যাকে অধিকার দেওয়া হয়েছে। হি হ্যাজ অল অথরিটি। প্রভু যীশু খ্রিস্ট মথিলিখিত তার 28 পদে তিনি বলছেন, পৃথিবী, স্বর্গের এবং পৃথিবীর সমস্ত অধিকার আমাকে দেওয়া হয়েছে। তিনি সমস্ত কর্তৃত্বের অধিকারী। কলসীয় পুস্তকের 1 অধ্যায় সেখানে লেখা রয়েছে, ভিজিবল অর্থাৎ যা কিছু দৃশ্যমান এবং যা কিছু অদৃশ্যমান, আকাশে কি পৃথিবীতে, কর্তৃত্ব হোক, অথরিটি হোক, সমস্ত কিছু যিশু দ্বারা সৃষ্টি হয়েছে এবং যিশুর জন্যই সৃষ্টি হয়েছে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আমরা যা কিছু দেখি, যা কিছু স্পর্শ করি, যা কিছু স্মেল করি, বাইবেল বলে সমস্ত কিছু যিশুর দ্বারা সৃষ্টি হয়েছে। তিনি অভিষিক্ত। প্রথম নাম, দ্বিতীয় নাম আমরা পড়ি 1 অধ্যায় 21 পদ। 21 পদ। এবং তুমি তাহার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। ত্রাণকর্তা, যিশু শব্দের অর্থ হচ্ছে ত্রাণকর্তা। তিনি আপন প্রজাদেরকে ত্রাণ করিবেন, উদ্ধার করবেন। এই কথা বলছে, শুধু ফরগিভ নয়, শুধু ক্ষমা করবে না, তিনি উদ্ধার করবেন পাপ থেকে। উদ্ধার মানে হলো এমন একটা জায়গায় কেউ পড়ে আছে, যাকে সেখান থেকে তোলা হলো, এটাকে বলে উদ্ধার। উদ্ধার করা মানে হলো সে সেখান থেকে নিজে বেরোতে পারবে না, তাকে কাউকে বের করতে হবে। যদি না তাকে বের করে, সে সেখানেই শেষ হয়ে যাবে। আর এটাই হচ্ছে উদ্ধার। যিশু খ্রিস্ট তিনি ত্রাণকর্তা হয়ে জগতে নেমে এসেছেন, তাই তাকে বলা হয় যিশু, উদ্ধারকর্তা, ইয়েশুয়া, ইয়েসুস গ্রিকে। আর সেই যিশুকে তিনি ত্রাণকর্তা হয়ে পৃথিবীতে এসেছেন, অর্থাৎ তিনি সমগ্র মানব জাতিকে মুক্তি করবেন, উদ্ধার করবেন। তিনি তাদেরকে নতুন জীবন দেবেন, পাপ থেকে রক্ষা করবেন, তাদেরকে তিনি নতুন করে তৈরি করবেন। সেই জন্য বলা হয়েছে তাকে যিশু। এবং তৃতীয় নাম 23 পদ, 1 অধ্যায় 23 পদ। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। আর তার নাম রাখা যাবে, তার মানে বাংলা অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। আমাদের সহিত, হালেলুয়া, আমাদের সহিত ঈশ্বর, ইম্মানুয়েল। যিশুকে বলা হয়েছে কি? ইম্মানুয়েল। তিনি প্রথম খ্রিস্ট, মসীহ। তিনি প্রথম মসীহ, তিনি যিশু, তিনি ইম্মানুয়েল। মনে পড়ে 3 পণ্ডিত যখন এসেছিল, বাইবেলে আমরা 3 পণ্ডিত বলে থাকি, বাট ওখানে 3 পণ্ডিতের কথা বলে, এখানে বাইবেলে পণ্ডিতরা এসেছিল, কিন্তু 3 জন উপহার নিয়ে এসেছিল, এবং সেই 3টি উপহার যিশুকে দেওয়া হয়েছিল। কি কি উপহার দেওয়া হয়েছিল? স্বর্ণ, কুন্দরু আর গন্ধরাস। স্বর্ণ, আমরা জানি কেন স্বর্ণ দেওয়া হয়েছিল যিশুকে। আমি জানি না 3 পণ্ডিত যখন এসেছিল তারা কি দেখে, তারা কি অধ্যয়ন করে এসেছিল, কিন্তু ঈশ্বর তাদের কাছে রিভিল করেছিলেন, প্রকাশ করেছিলেন যে দাউদের নগরে একটা উদ্ধারকর্তা জন্মগ্রহণ হবে, আর তিনি রাজা। তারা জানতো যে যিশু জন্মাচ্ছে, যার জন্মানোর কথা এবং যার স্টার, যার তারা আমরা দেখছি, তিনি রাজা, জগতের রাজা। তিনি একমাত্র রাজা যিনি জগৎকে শাসন করবেন। আর সেই 3 পণ্ডিত বলা হয় প্রাচ্যের 3 পণ্ডিত, তারা পূর্ব দেশ থেকে এসেছিল, অর্থাৎ ইসরায়েলের পূর্ব দিকে হলে আমাদের এই দিককার লোক। আজ তারা গিয়েছিল, সেই পণ্ডিতরা গিয়েছিল এবং 3 জন স্বর্ণ, কুন্দরু আর গন্ধরাস
যিশুকে উপহার দিয়েছিল স্বর্ণ। সোনা সবসময় রাজাকে চিহ্নিত করে। প্রভু যিশু হলেন রাজা, তিনি মসীহ। কুন্দুরু, কুন্দুরুটা কি? কুন্দুরু হচ্ছে ধূপ। এটা এখনকার ধূপের মতো নয়, সে ধূপ অন্যরকম ধূপ। আর সেই ধূপ যিশুকে উপহার দেওয়া হয়েছিল, কারণ তিনি যিশু। তিনি পৃথিবীতে মানুষ হয়ে নেমে এসেছেন আমাদের জন্য, প্রাণ দেওয়ার জন্য। আর তৃতীয়, তাকে দেওয়া হয়েছিল গন্ধরস উপহার। তিনি ইম্মানুয়েল, আমাদের সঙ্গে বসবাস করেছেন এবং আমাদের জন্য তিনি মৃত্যুর প্রিপারেশন নিয়েছিলেন। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন যেন নিজের প্রাণ তিনি দিতে পারেন, যেন তার প্রাণ দেওয়ার মধ্য দিয়ে আমরা জীবন খুঁজে পাই। যিহুদীদের নিয়ম অনুসারে যখন কেউ মারা যেত, তাদেরকে গন্ধরস অর্থাৎ সেই আতর তাদেরকে মাখানো হতো কবরপ্রাপ্ত করানোর আগে। তো প্রভু যিশুর 3টে নাম এখানে লেখা রয়েছে। আবার লূক 2 অধ্যায়ে আমরা চলে যাই, সেখানে 10 পদে এই কথা বলছে যে তোমাদের জন্য আজকে আমি সুসংবাদ নিয়ে এসেছি, আর এই সুসংবাদ সমগ্র মানব জাতির জন্য হবে। আজকে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসবার কারণ শুধু ইসরায়েল জাতির লোকরা নয়, প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছেন প্রত্যেকটা মানব জাতির জন্য। প্রত্যেকটা মানব জাতি মানে সেখানে শুধু ইসরায়েল জাতির লোকরা নয়, সেখানে আরবীয়রা রয়েছে, ইউরোপীয়রা রয়েছে, আমেরিকানরা রয়েছে, ভারতীয়রা রয়েছে এবং এশিয়া মহাদেশের প্রত্যেকটা মানুষ এর মধ্যে অন্তর্ভুক্ত। যে তিনি প্রত্যেকটা মানুষের জন্য এসেছেন, শুধু ভারতবর্ষের লোকদের জন্য নয় কিংবা ইসরায়েলের জন্য নয়, তিনি প্রত্যেকটা মানুষের জন্য এই পৃথিবীতে এসেছিলেন। প্রভু যিশুর জন্ম ছিল বিশেষ। আজকে প্রভু যিশুর জন্ম যখন আমরা পালন করছি, আমাদেরকে মনে রাখতে হবে যে যিশু এসেছিলেন যেন আমাদের জন্য তার জীবনকে দিতে পারেন। বাইবেল বলে তিনি এসেছেন আর আমাদের জন্য তার জীবন দিয়েছেন, যেন তার জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা বাঁচতে পারি। আমরা পাপের মধ্যে পড়েছিলাম, কিন্তু যীশু খ্রিস্ট আমাদের হয়ে সেই পাপকে তিনি ক্রুশের উপরে তুলে নিয়েছেন। তিনি জন্মেছিলেন যেন আমাদের জন্য তিনি কি করতে পারেন, মরতে পারেন। যিশু জন্মেছিলেন যেন আমাদের জন্য তিনি মরতে পারেন। যিশাইও তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে আমাদের জন্য একজনের জন্মগ্রহণ হবে, তিনি খ্রিস্ট। দেখো আমাদের জন্য এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। তিনি সনাতন পিতা, শান্তিরাজ, পরাক্রমী ঈশ্বর। তার রাজত্বের কখনো শেষ হবে না, তার স্কন্ধে থাকবে রাজত্বের ভার। তিনি একদিকে প্রফেসি করছেন যে আমাদের জন্য এক সন্তান জন্মগ্রহণ করবে, আবার 53 অধ্যায়ে তিনি প্রফেসি করছেন তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করবেন। খ্রিস্ট জন্মেছেন এই পৃথিবীতে রাজত্ব করার জন্য নয়। ইহুদি জাতির লোকরা ভেবেছিল যে যীশু খ্রিস্ট এসে তাদেরকে ফরেন যে রুল চলছিল সেই ফরেন রুলের হাত থেকে তাদেরকে বাঁচাবে, রোমীয়দের শাসন থেকে তাদেরকে রক্ষা করবেন। কিন্তু যিশু এই পৃথিবীতে রাজত্ব করতে আসেন। তিনি বলছেন যে পাখিরও বাসা আছে আর শিয়ালেরও গর্ত আছে, কিন্তু আমার মাথা গুঁজবার কোনো জায়গা নেই। যিশুর মাথা গুঁজবার কোনো জায়গা ছিল না। তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন গোয়াল ঘরে, গরু, ছাগল, ভেড়া, উটের সঙ্গে। কেন কেন তিনি গোয়াল ঘরকে বেছে নিয়েছেন? ঈশ্বর কি পারতেন না তার পুত্রকে তিনি মিরাকুলাসলি এত আশ্চর্যজনক ভাবে কুমারীর গর্ভে পাঠিয়েছেন? তিনি পারতেন একটা রাজপ্রাসাদের ব্যবস্থা করে রাখতে, তিনি পারতেন। কিন্তু কেন ঈশ্বর অর্থাৎ পিতা ঈশ্বর কেন তার পুত্রকে গোয়াল ঘরে পাঠালেন? তার উত্তর বাইবেল দেয়। ফিলিপিও তার 2 অধ্যায় আমরা পড়ি। ফিলিপিও 2 অধ্যায় কি বলছে? ফিলিপি 2 অধ্যায় 6 পদ। ঈশ্বরের সর্বত্র সৃষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজেকে ঈশ্বর বলে দাবি করলেন না, নিজেকে শূন্য করলেন, এমনকি ক্রুশের মৃত্যু পর্যন্ত তিনি আজ্ঞাবহ হলেন। যখন তার 1:14 লেখা আছে যে
সেই বাক্য মাংসে মূর্তিমান হলো আর আমাদের মধ্যে বাস করলো। আর আমরা তার মধ্যে যে দেখলাম পিতার মহিমা, যেন এক জাতের মহিমা, যিনি সত্য আর অনুগ্রহে পূর্ণ। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন সুখ ভোগ করার জন্য নয়, রাজপ্রাসাদে বসে রাজদণ্ড হাতে নিয়ে শাসন করবার জন্য নয়। যীশু খ্রিস্ট এই পৃথিবীতে রাজতন্ত্র পরিচালনা করার জন্য আসেননি, কিংবা দল গঠন করে তিনি একটা দেশকে শাসন করবার জন্য আসেননি। তাহলে তিনি কি কারণে এসেছিলেন এই পৃথিবীতে? তিনি এসেছিলেন যেন স্বইচ্ছায় আমাদের জন্য ক্রুশকে তিনি তুলে নিতে পারেন। আর সেই জন্য পিতর যখন বলছে, প্রভু কি করে সম্ভব, আপনি মরবেন? তখন প্রভু বলেন, দূর হও শয়তান আমার সম্মুখ থেকে। তুমি ঈশ্বরের বিষয় নিয়ে চিন্তা করছো না, তুমি মানুষের মতো করে চিন্তা করছো। আজকে আমরা মানুষের মতো করে চিন্তা না করি, এটা ভেবে যে যিশু মরেছেন শুধু শুধু। প্রভু যিশু এই পৃথিবীতে এসে আমার এবং প্রত্যেকের এখানে যারা বসে আছি আমাদের পাপকে নিজের কাঁধের উপরে তুলে নেবার জন্য তিনি এসেছেন। তিনি জন্মেছেন মানুষ হয়ে, যেন তিনি আবার মৃত্যু থেকে জীবিত হয়ে প্রমাণ করতে পারেন যে তিনি ঈশ্বর। ইনফ্যাক্ট যিশুকে প্রমাণ করবার কিছু ছিল না, তার কাজই প্রমাণ করে যে তিনি ঈশ্বর। যখন কানানগরে বিয়ে বাড়ি থেকে শুরু করে জলকে দ্রাক্ষারসকে পরিণত করা থেকে শুরু করে 5,000 মানুষকে খাওয়ানো এবং মৃত লোককেও জীবিত করে তোলা, ঝড়কেও থামানো, লাজারকে বাঁচিয়ে তোলা থেকে শুরু করে সমস্ত কিছু প্রমাণ করে যে যিশু ঈশ্বরের পুত্র। সমস্ত অধিকার তাকে দেওয়া গেছে। আর শুধু তাই নয়, প্রভু যীশু খ্রিস্ট তিনি এখন পিতার দক্ষিণে বসে আছেন আর তিনি দেখছেন কে তাকে ভালোবাসে, কারণ তিনি আবার পুরস্কার নিয়ে ফিরে আসতে চলেছেন। আর আজকের আমাদের কাছে ক্রিসমাস এটাই হোক যে আমি যিশুকে আজকে গ্রহণ করব আর অন্যকে আমি গ্রহণ করতে সাহায্য করব। ক্রিসমাস মানে শুধু নিজের কেক কাটা নয় এবং চাঁদ সাজানো নয় অথবা ঘর সাজানো নয়। ক্রিসমাস মানে হলো যিশুকে হৃদয়ে জন্মগ্রহণ করতে দেওয়া এবং অন্যকেও গ্রহণ করতে সাহায্য করা। হালেলুয়া। আজকে এটাই আমাদের কাছে ক্রিসমাস হয়ে উঠুক, যেন আমার মধ্য দিয়ে আরো 5 জন উদ্ধারের বার্তাকে পেয়ে যায়। আজকে ক্রিসমাস আছে বলে আমরা এডি আর বিসি কে দুভাগ করেছি। যদি কারো জন্মদিন হয় আমরা কি বলি? যদি কারো জন্মদিন, আমরা যদি কোনো মহাপুরুষের জন্মদিন বলে থাকি আমরা কি বলে থাকি? এত খ্রিস্টাব্দে। বা যদি বিসি হয়ে থাকে বিফোর ক্রাইস্ট, এত বিসিতে বা এত খ্রিস্টাব্দে আমরা বলে থাকি। এমনকি আমাদের ক্যালেন্ডারও দুভাগে ভাগ করা হয়েছে, বিফোর ক্রাইস্ট খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দে ভাগ করা হয়েছে। যীশু খ্রিস্ট এই জগতের নিয়ন্ত্রণ কর্তা। বাইবেল বলে কলসীয়তে সবকিছু তার জন্য এবং সবকিছু তার দ্বারা। আর যদি আজকে আমাদের ক্রিসমাস তার জন্য না হয়, তাহলে আমরা ব্যর্থ হয়ে ক্রিসমাস পালন করছি। আর আমাদের ক্রিসমাস ব্যর্থ না হোক, যেন আমরা প্রথমত নিজেরা প্রভুকে গ্রহণ করতে পারি আর অন্যকে গ্রহণ করতে সাহায্য করতে পারি। কারণ বাইবেল বলে এরপরে তিনি মেঘরথে আসবেন, এমন কোন চোখ নেই যা তাকে দেখবে না, আর এমন কোন জীব নেই যা হাঁটু গেড়ে স্বীকার করবে না যে যিশুই ঈশ্বরের পুত্র, তিনি একমাত্র ঈশ্বর। হালেলুয়া। আজকে আমরা যারা বসে আছি আমরা এখনই ধন্য, কারণ আমরা এখনই প্রভুকে প্রভু বলে স্বীকার করি, মুক্তিদাতা বলে গ্রহণ করেছি, আর তাকেই আমরা প্রচার করি এবং তাকেই আমরা বিশ্বাস করি, যিনি মৃতদের মধ্য দিয়ে জীবিত হয়ে উঠেছেন আর যিনি যুগে যুগে চিরকাল জীবিত আছেন। হালেলুয়া। প্রকাশিত বাক্য বলছেন তিনি আলফা এবং তিনি ওমেগা, তিনি আদি এবং তিনি অন্ত, আর অন্য কেউ নেই। যিনি এই জগৎকে নিয়ন্ত্রণ করছেন তার দু হাতে, সেই প্রভু যীশু খ্রিস্টের সকল গৌরব আর মহিমা হোক। আজকে আমাদের ক্রিসমাস মিনিংফুল হয়ে উঠুক, যখন আমি অন্যকেও সাহায্য করব যিশুর কাছে আসতে, গ্রহণ করতে আর বলতে প্রভুই আমার ঈশ্বর। হালেলুয়া।